60 থেকে 70% ব্যবসায়ীদেরকে দূরে রেখে 30% ব্যবসায়ী সিন্ডিকেট করে বাংলাদেশের জনগণকে নিষ্পেষিত করবেন, এটা আমরা হতে দেব না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই সংবাদ সম্মেলন ঘিরে মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয় একজন সাংবাদিক এবং মোবাইল ব্যবসায়ী সমিতির এক নেতাকে। এ নিয়ে বুধবার দিনভর উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। এই সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে দেওয়া ফোন নম্বরের সূত্র ধরে মঙ্গলবার রাতে দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমানকে এবং পরে ব্যবসায়ী আবু সাইদ পিয়াসকে ধরে নিয়ে যায় ডিবি। সাংবাদিক মিজানুর রহমান ছিলেন এই সংবাদ সম্মেলনের মিডিয়া কনসালটেন্ট, যদিও পরদিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিন দুপুরে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সেখানে আগামী 16 ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেটের ব্যবহার রোধে সরকারের নেয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার NEIR কার্যকরের সমালোচনা করা হয়। 16 ডিসেম্বর NEIR বাস্তবায়ন করা সরকারের সমন্বিত কোনো পরিকল্পনার অংশ নয়। জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে এটি বাস্তবায়ন করা উদ্দেশ্য প্রণোদিত বলে আমাদের মনে হয়। NEIR বাস্তবায়ন হলে স্মার্টফোন শাটডাউনে পূর্ণ ক্ষমতা BTRC এবং MOIB এর হাতে চলে যাবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে ইঙ্গিত করে বক্তারা বলেন, নিজের আত্মীয় সহ নির্দিষ্ট কয়েকজন ব্যবসায়ীকে মোবাইল ফোনের বাজারের ইজারা দিতে ষড়যন্ত্র করছে একটি সিন্ডিকেট। আজকে এই যে আমাদের প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সকে বন্ডুল করার জন্যই তাদের এই উদ্যোগ। এটার সাথে কারা জড়িত আমি স্পেসিফিক বলতে চাই। এই যে ব্র্যান্ড যারা সিন্ডিকেট বলি আমরা, তাদেরকে আমরা সরাসরি অভিযুক্ত করতে চাচ্ছি। সংবাদ সম্মেলন শেষে তাদের নেতাকে মুক্ত করতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্তের বিপক্ষে তুলে ধরেন নিজেদের যুক্তি। জনাব পিয়াস করিমকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি এবং কী কারণে তাকে আটকে রাখা হয়েছে বা ডিবি অফিসে রাখা হচ্ছে সেই জিনিসটা আমরা প্রপারলি জানতে চাই। জনগণের উপকারে ট্যাক্সটা আমরা প্রদান করতে চাই, কিন্তু সহজভাবে সরকার থেকে আমাদেরকে একটু সহজ নীতিমালা করে দিতে হবে। এখন জিনিসটা যদি গুল পার করে কোটিং করে রাখলে তাহলে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব হচ্ছে না, আবার করটা দেওয়া তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যে ব্যাট ট্যাক্সটা আমাদের সহনশীল হতে হবে। যে জায়গায় অফিসিয়াল ফোনে 7%, সেই জায়গায় আমাদের 60% থেকে কমিয়ে 10% বা 20%-এর মতো রাখলে আমাদের জন্য বেটার হয়। প্রায় 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালনের পর ঘটনার সুষ্ঠু সমাধানে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা একটা বিষয় উনার ব্যাপারে পেয়েছে, এটা তদন্তাধীন, আপাতত তদন্ততে আছে। আপাতত আলহামদুলিল্লাহ আমরা এতটুকু আশ্বস্ত হয়েছি, উনার ব্যাপারে নেগেটিভ কোনো ব্যাপার আসে নাই এবং আলহামদুলিল্লাহ উনাদের একটা ইনকোয়ারি বাকি। এদিকে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পরে সাংবাদিক মিজানুর রহমান ফেসবুকে লিখেছেন, 9 জন মোবাইল ব্যবসায়ীকে বিশেষ সুবিধা দিতে সরকারের একজন উপদেষ্টার ইশারায় তাকে আটক করা হয়েছিল। যদিও এই অভিযোগ নাকচ করে দিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব দাবি করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করেছে, এখানে তার কোনো সংশ্লিষ্টতা নেই। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।